আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আবারও সন্ধ্যার সময় চলে আসলাম ছাদের উপরে আপনাদেরকে দেখানোর জন্য যে আজ আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে ইয়াস নামের যে ঘূর্ণিঝড়টি আমাদের খুলনা দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, দমকা হাওয়া বইছে। তার সাথে আছে একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আজ চন্দ্রগ্রহণ, ব্লাড সুপারমুন। তো আমরা প্রথমে একটু জেনে নিচ্ছি ব্লাড সুপারমুনটা কি। চাঁদ যখন রক্তিম আভাযুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় ব্লাড মুন। বিজ্ঞানীরা একে নাম দিয়েছে ব্লাড মুন। তো আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রগ্রহণ কখন হয়, যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে তখন কিন্তু চন্দ্রগ্রহণ হয়। একই সরল রেখায় যখন অবস্থান করে চাঁদ এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়। তো এটা স্বাভাবিক চন্দ্রগ্রহণ নয়। এখানে তিনটা জিনিস একই সাথে হচ্ছে আজ সন্ধ্যায়। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই চন্দ্রগ্রহণটা সম্পূর্ণভাবে দেখা যাবে এবং আজ পৃথিবীর ঠিক কাছাকাছি, বেশ অনেকটা কাছাকাছি চাঁদ চলে এসেছে। এ কারণে চাঁদটাকে অনেক বড় দেখা যাচ্ছে, আর এই কারণেই বিজ্ঞানীরা চাঁদের নাম বলেছেন সুপারমুন। তার উপরে আরেকটা জিনিস হচ্ছে ব্লাড মুন, তার মানে রক্তিম আভাযুক্ত। কারণ সূর্যের আলো যখন ছড়ায় তখন নীল আলোর বিক্ষেপণটা বেশি হওয়ার কারণে চারপাশে নীল আলো ছড়ায়, আর যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মাঝখানে ঢুকে যায় তখন লাল আলোর আভাটা চন্দ্রের উপরে পড়ে, যার কারণে অনেকটা কালসে লাল বর্ণ দেখা যায় চাঁদকে। তো এ কারণেই এটা হচ্ছে ব্লাড সুপারমুন। তার উপরে আবার আজ চন্দ্রগ্রহণ। একই সাথে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, তাই বাংলাদেশের অনেক জায়গা থেকেই দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ। এটা দক্ষিণ এশিয়ার দিকে বিকেল থেকেই শুরু হয়েছে এবং দক্ষিণ এশিয়ার অনেক জায়গা থেকে এটা দেখা গিয়েছে, বাট বাংলাদেশ থেকে সন্ধ্যার সময় এটা দেখা গিয়েছে। তো আমরা খুলনা থেকে দেখছি এখানে একটু মেঘ যুক্ত আকাশ, তারপরেও দেখা যাচ্ছে, আপনারা একটু খেয়াল করুন। আর বেশিটা দেখতে চাইলে একটু বাইরে বের হয়ে একটু আকাশের দিকে খেয়াল করুন। আজকে চাঁদটা অনেকটা বড়। এর কারণ হচ্ছে আজ চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি আছে, অনেক কাছ দিয়ে যাচ্ছে। এটা সব সময় কিন্তু দেখা যায় না। এটা অনেক বছর পরে আমাদের সৌভাগ্য যে আমরা এই চন্দ্রগ্রহণ সুপার ব্লাড মুন দেখতে পাচ্ছি। তবে ব্লাডটা এখনও দেখার সৌভাগ্য হয়নি, যেহেতু সন্ধ্যার সময় এটা দেখা গিয়েছিল অনেক জায়গা থেকে। এখন তো সন্ধ্যার অনেকটা সময় পেরিয়ে আমরা ছাদে উঠলাম, তো বিভিন্ন ঝামেলায় আমি উপরে এসে ভিডিওটা করতে পারিনি। আপনারা একটু ডিটেইলস জেনে নেবেন যে আসলে এই মুনটা কিন্তু সবার ভাগ্যে হয় না। যদি সুযোগ পান আপনারা অবশ্যই কারোর বেলকনি বা কারোর উঠোন অথবা ছাদে উঠে এই চাঁদটা একটু দেখে নেন। এই একই সাথে তিনটা জিনিস হয় না চাঁদের বেলায়, আজ চন্দ্রগ্রহণ এবং সুপারমুন ও ব্লাড মুন, তার উপরে আবার ঘূর্ণিঝড় ইয়াস। তো 3 থেকে 4টা জিনিস কিন্তু এই বুধবার 26শে মে হচ্ছে। তো এটা আল্লাহর রহমত যে আমরা ভালো আছি এখনও এবং আমরা এটা দেখতে পাচ্ছি। আর আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিকেল পর্যন্ত ঝোড়ো হাওয়ার বেগটা বেশি ছিল, কিন্তু সন্ধ্যা থেকে একটু কম। আর এটা কিন্তু থেমে থেমে হচ্ছে, একেবারেই একটানা হচ্ছে না। সমুদ্র পাড়ে যারা গিয়েছেন তারা দেখবেন সমুদ্রের বায়ু প্রবাহটা যেরকম ঠান্ডা শীতল একটা বায়ু প্রবাহ এবং কিছুক্ষণ পর পর শরীরকে শীতল করে দিয়ে যায়। সেম ওয়েতে খুলনায়ও এরকমই বাতাস হচ্ছে শীতল, এবং মনে হচ্ছে যেন আমি সমুদ্রের পাশেই বসে আছি।
ঠিক যেমন সমুদ্রে আমি বাতাস অনুভব করেছিলাম, তেমনটাই আমার কাছে অনুভূত হচ্ছে। তো আপনারা আশা করি এই ব্লাড সুপার মুনটাকে অবশ্যই দেখবেন। আর আজ চন্দ্রগ্রহণ এবং এত বড় চাঁদ আর পৃথিবীতে আমাদের কপালে হবে কিনা, সে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটা বলতে পারছি না। আর দেখছেন যে অতটা সুন্দর করে আমাদের ক্যামেরায় তুলে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমরা মোবাইল থেকে করছি। যারা হচ্ছে সংবাদে হচ্ছে প্রচার করে তাদেরটা অনেক ক্লিয়ার আসে এবং অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারে আপনাদের সামনে, বাট আমরা এতটা সুন্দর করে পারি না, তবু চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এটা মিস করবেন না। যারা এখন যেখানে আছেন প্লিজ দয়া করে এই সুপার মুনটা দেখে আসুন, কারণ এটার সুযোগ হয়তোবা আর নাও পেতে পারেন। এটা দেখার সুযোগ আর কখনো পাবেন কি না জানি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন এ পর্যন্তই, আবার পরবর্তীতে ফিরে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।